গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বসেছি খেতে, ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কিন্তু খাবো কি করে তাই ভাবছি। কেন ভাবছো? ভীষণ যন্ত্রণা হচ্ছে দাঁতে, আমার আক্কেল দাঁত উঠছে জানো, এখন আমার আক্কেল দাঁত উঠছে। একটা আগে বেরিয়েছিল ঠিক এদিকে, সেটা প্রায় তুলতে হয়েছিল, মানে এত যন্ত্রণা হচ্ছিল। কিন্তু এইটা নিজে থেকেই বেরিয়েছে, মানে হাফ বেরিয়ে গেছে। তখন একবার যন্ত্রণা ভোগ করেছি, গরম জল দিয়ে কুলকুচি করে সেটা একদিকটা বেরিয়েছে। তো আমি ভাবলাম পুরোটাই হয়তো বেরিয়ে গেছে, কিন্তু না, বাবু এখনও হাফ এখনও বেরোননি। তো এখন সেটা বেরোচ্ছে, মানে ভাবতে পারবে না, সাংঘাতিক কষ্ট হচ্ছে। মানে এখানটা বেশ ফোলেনি, দেখো ফোলেনি, কিন্তু কিন্তু ভিতরে না আড়ষ্ট ব্যথা, মানে এত ব্যথা, হাঁ করতে পারছি না, বেশি বড় হাঁ করতে পারছি না, খেতে অসুবিধা হচ্ছে, মানে বেশ কষ্ট পাচ্ছি আর কি। জানি না ডক্টরের কাছে আবার যেতে হতে পারে কি না, কারণ যদি 2-3 দিন দেখবো, যদি না উঠলো তখন তো ইনকেস ডক্টরের কাছে যেতেই হবে, যেটা আমি ভীষণ ভয় পাই, স্পেশালি দাঁতের ক্ষেত্রে। কারণ ওই দাঁত কেটে বার করে তোলে না, ওইটাই আমার ভীষণ ভয় লাগে। কি জানি কেন, মানে আমার যে ডক্টর আছেন তিনি খুব ভালো দাঁত তোলে, কিন্তু তবু যেন আমার আমার ভেতর থেকে ভয় লাগে। তো এখন বসেছি লাঞ্চ নিয়ে, খেতে তো হবেই, যতই দাঁতে ব্যথা হোক আর যাই হোক একদিক দিয়েই খাবো, অল্প খাই যাই খাই খেতে হবে। তো আজকে লাঞ্চে কি কি বানালাম সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকের লাঞ্চে আছে, এখানে রয়েছে ভাত, গরম গরম ভাত, এখানে রয়েছে ডাল, মুগের ডাল, পাতলা মুগের ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, গোল গোল করে কাটা বেগুন ভাজা, আর এখানে আমাদের শো স্টপার, হ্যাঁ, ছানার কোফতা কারি। বলো কে কে ভালোবাসো তোমরা খেয়ে? ইয়াম্মি লুকটা দেখো, কি ইয়াম্মি হয়েছে না? কি ভাবছো, রেসিপি চাই? কোফতা কারিটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে বানাবো বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, অতি সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও, আর ঝটপট করে বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। আর ছানাটা কাটিয়েছি আমি ভিনিগারে, তাহলে কি হয়, ছানাটা খুবই নরম হয়। তারপর দেখো ভালো করে একটু মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু বেসিক মশলা, যেরকম একটু ময়দা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু সামান্য জাগিরি পাউডার, তোমরা চিনি ইউজ করতে পারো, আর দিয়ে দিয়েছি একটু ঘি। ভালো করে মেখে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন।